পিএলসি ল্যাডার সিমুলেটর 2 অ্যাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এই হচ্ছে পিএলসি ল্যাডার সিমুলেটর। আমরা ওপেন করি। ওপেন করার পরে দেখবো এরকম ইন্টারফেস, তারপরে এটা কেটে দেই। দেন হচ্ছে আমরা এখানে দেখতে পারবো কিছু লজিক্যাল অপারেশন করার জন্য যে বিট লজিক আছে, এগুলো এখানে দেখতে পারবো। দেন এখানে হচ্ছে কম্পেয়ার যে লজিকগুলো আছে। এরপরে হচ্ছে আমরা এখানে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের টাইমের কাউন্টার দেখতে পারবো। এরপরে এখানে হচ্ছে আমাদের লজিক্যাল অপারেশনগুলো যেগুলো আছে। এরপরে এখানে হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেশন যেগুলো আছে। এখানে হচ্ছে আমরা কিছু ফাংশন দেখতে পারবো, ফাংশন ব্লক দেখতে পারবো আর কি। এরপরে থ্রি ডট অপশনে যাই। এরপর যাওয়ার পরে এখান থেকে আমরা নতুন প্রজেক্ট করতে গেলে নিউয়ে যাব, এবং নতুন কোনো প্রোগ্রাম লোড করতে গেলে লোডে আমরা নিউয়ে যাব। এখন দেখি, নিউ ক্লিক করি। নিউ ক্লিক করার পরে ক্রিয়েট এ নিউ ডিজাইন। ওকে। দেন হচ্ছে আমরা এরকম একটা ইন্টারফেস পাবো। এরপর হচ্ছে আমরা বিট লজিকে যাব। ওকে। এরপর এখানে বলে দিতে হবে আমাদের হচ্ছে এটা আউটপুট আমরা কি নিতে যাচ্ছি, আউটপুট রিলে নাকি হচ্ছে টাইমার নাকি কাউন্টার। এরপর এখানে হচ্ছে আমরা অ্যাড্রেস সিলেক্ট করে দিব আমরা অড 0 বিট 0। দেন ওকে। এভাবে আমরা ল্যাডার প্রোগ্রাম তৈরি করতে পারি। আজকে আমি ল্যাডার প্রোগ্রাম করবো না, আজকে আমি একটা প্রোগ্রাম লোড করে দেখো আগে তৈরি করা একটা প্রোগ্রাম। যেমন এখানে আমার স্টার্টার ওপেন করব। এর জন্য স্টার্টার আমি আগে করে রেখেছিলাম, এখানে সিলেক্ট করে দেন হচ্ছে আমি লোড করব। এরপর এই হচ্ছে আমাদের স্টার্টার। এখানে সুইচগুলো আছে, সুইচ অন করলে দেখতে পাবো দুইটা স্টার এবং মেইন কন্ট্যাক্ট এবং স্টার চলতেছে। দেন হচ্ছে আমাদের এখানে টাইমার কাউন্ট করতেছে 8 সেকেন্ড, 9 সেকেন্ড, দেন 10 সেকেন্ড। এখন হচ্ছে আমাদের ডেল্টা চলতেছে। সো এই হচ্ছে আমরা যে কোনো প্রোগ্রাম পিএলসিতে যে ধরনের প্রোগ্রাম করতে পারি, এখানে সেম প্রোগ্রামগুলো আমরা করতে পারি, করে দেখতে পারি যে আসলে ঠিকঠাক আছে কিনা। দেন হচ্ছে আমরা এখানে কিছু ইন্টারফেস আছে, যেটা হচ্ছে এখানে ইনপুটগুলো চেঞ্জ করতে পারি। আমি সুইচগুলো পুশ সুইচ নিব নাকি সিলেক্টর সুইচ নিব নাকি কী ধরনের সুইচ নিব, এটা আমরা এখানে দিতে পারি আর কি। এরপর এখানে এভাবে চেঞ্জ করে দেখব এখন পুশ সুইচ হয়ে গেছে এখানে। এরপর এখানে হচ্ছে পুশ সুইচ। দেন আমি সেভ দিয়ে দিলে আমাদের হচ্ছে আউটপুটে এখানে আমাদের পুশ সুইচ আসবে। এখানে পুশ সুইচ চলে আসছে অলরেডি, দেখেন এখানে পুশ সুইচ। ওকে। এখন সেম আগের মতো কাজ করবে। দেন আরও কিছু ইন্টারফেস আছে এখানে, সেটা হচ্ছে আমরা আরডুইনোতে কীভাবে আমরা প্রোগ্রাম আপলোড করবো। এখানে হচ্ছে দেখেন, এখানে যদি আমি জেনারেটে ক্লিক করি তাহলে একটা ফাইল সেভ হবে মেমোরিতে আমার। এটা হচ্ছে আরডুইনো আইডি সাপোর্টেড একটা কোড সেভ হবে। সেই কোডটা যদি আমি আরডুইনোতে আপলোড করে দিই তাহলে আরডুইনো ঠিকঠাক মতো কাজ করবে। এখানে আরডুইনো উনো, আরডুইনো ন্যানো, আরডুইনো লিনার্দো, আরডুইনো মেগা, এরপর হচ্ছে ESP32। এগুলো হচ্ছে পিন কনফিগারেশন দেখানো হয়েছে, কোন পিন হচ্ছে ইনপুট আউটপুট, দেন হচ্ছে অ্যানালগ পিন কোনগুলো, এগুলো দেখানো হয়েছে। এরপরে এখানে বাটনগুলো কীভাবে চেঞ্জ করবো আমরা সেগুলো এখানে দেখানো হয়েছে। জাস্ট প্রেস করে আমরা সিলেক্ট করে দিতে পারবো পুশ বাটন ইউজ করবো নাকি সিলেক্টর ইউজ করবো। দেন হচ্ছে আমরা সেভ করে দিব। সেভ করে দিলে হচ্ছে আমাদের আউটপুটে পুশ সুইচগুলো চেঞ্জ হয়ে যাবে। পরবর্তী ভিডিওতে এখান থেকে জেনারেট করা কোডটা কীভাবে আরডুইনোতে আপলোড করা হয় সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব।